ভেড়া মাংস। হ্যাঁ, তার আগে এই একটা থাকবে আমি বলেছি মামা। আজকে তো একদম নবমীর দিনে, মহানবমীর দিনে কি রান্না গো? মটন। এই ওটা আর কি, মটনটা আর কি? চলো দেখা যাক কি বলছে। তোরা ঠিক মতো ভালো করে বলতে পারিস, আমি না হয় বলতে পারি না। ঠিক আছে। তো আজকে নবমীর দিনে প্রায় বাড়িতে এখন মাংস হবে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে এই একটা থাকবে আমি বলেছি তোর বাবুর ওটা একদম অপছন্দ। প্রতিদিন একটা চচ্চড়ি মচ্চড়ি ঠিক থাকবে, একদম পুরো অপছন্দ তোর বাবু। ছাগল না ভেড়া? ভেড়া। তোর বাবুর অনেক দিনের আশা। ছাগল ওখানে কি ছাগল উঠেনি নাকি? না, ভেড়া অনেক দিনের পরে উঠেছে। ভেড়া মাংস আনলাম। ও, 1 বছর খাওয়া হয়নি তাই। 1 বছর? আর আমি মনে হয় 5-6 বছর খাইনি। আমি মনে হয় 5-6 বছর খাইনি এরকম, মানে ভেড়া মাংস। কি দরকার, কেন খাসি আনলে হয় না? হ্যাঁ, ভেড়া খেতে হবে। ভেড়া অনেকদিন খাওয়া হয়। চলো। উপরে একদম পুরো চর্বি কিন্তু ভাসছে। তার আগে এটা তো খেতেই হবে, কিছু করার নেই। আমার এটা পুরো প্রিয় খাদ্য। প্রতিদিনের একটা এরকম থাকলে আমার খুব ভালো হবে। ভেড়া মাংস। হ্যাঁ, ওয়াও। এটাকে হারমোনিয়াম পিস বলে, তুমি জানো? উল্টা পাল্টা শুধু। সেটা ছেনি নাকি? সিনা। ও ছিনা। আলু একটা দে। একটু আলু ঝোল দাও হালকা করে। বাবা কি বড় বড় আলু দেখ। হেভি সুন্দর, একদম নরমই দেখো। ও বাবা, দাও একটা চর্বি। তুমি বলছো এখন ছোট খাই, ছোট দেখে। কত সুন্দর। দারুণ মাংস। না? বাবু তরকারিটা কিরকম হয়েছে বলো? দারুণ। দারুণ। মাকে তাহলে একটা বলো দারুণ। তোর বাবু সবসময় দারুণ। এদিকে বলবে পোলট্রি ছাড়া আর খেতে ভালো লাগে না। আর রান্না করলে তখন আর থাকে না। তারপর বাটিতে শেষ নাকি? এটা হলো না, ওইটা হলো না, লাস্টে বাটিতে শেষ। খুব সুন্দর মাংসের পিসগুলো আছে। তেজপাতা তো তোরা কেউ খাবি না। অনেকেই যে প্রেশার কুকারে রাঁধে, তো মা কোনোদিন কিন্তু প্রেশার কুকারে রাঁধেনি, কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে কোনো দরকারই নেই। প্রেসার প্রেশার কুকারে অন্যরকম টেস্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই বেশি ভালো লাগে। হ্যাঁ।